আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে নিজেদের কর্মদক্ষতাকে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে প্রবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। মহাকুম্ভ উপলক্ষে আকাশবাণী আগামীকাল কুম্বানী চ্যানেলের সূচনা করবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশন। বিধানসভা বসবে 3 দিন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে নিজেদের কর্মদক্ষতাকে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল আজ আগরতলার বাথারঘাটে রিগ ডিভিশন এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান বিভাগের সহকারী বাস্তুকার কার্যালয়ের অফিসটি পরিদর্শনকালে এই নির্দেশ দেন। তাঁর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং এবং পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার। রাজ্যপাল দপ্তরের বিভিন্ন কাজকর্ম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের হর ঘর জল প্রকল্পে রাজ্যের মানুষও সুবিধা পাচ্ছেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে প্রথমবারের মতো জেলাভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মাছের যোগান বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে কয়েকজন সুবিধাভোগীর মধ্যে মাছ ধরার জাল, বরফের বাক্স ইত্যাদি প্রদান করা হয়। কয়েকজন মৎস্যচাষীকে সম্বর্ধনা জানানো হয়। এই উৎসবে 25টি মাছের স্টল খোলা হয়েছে। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মৎস্য সচিব দীপাডি নায়ার, মৎস্য অধিকর্তা সন্তোষ দাস প্রমুখ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে শিক্ষার ভূমিকা শীর্ষক এক আন্তর্জাতিক আলোচনা চক্র আজ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। আলোচনার সূত্রপাত করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রসেন বলেন, প্রাচীন ভারতের নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয় গুরুকুল শিক্ষার মাধ্যমে গোটা বিশ্বে শিক্ষা সম্প্রসারণে ভারতকে বিশ্বগুরুর মর্যাদায় নিয়ে গেছে। নয়া শিক্ষানীতি 2020 বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি মন্তব্য করেন। সেলফ রিলায়েন্ট, সাস্টেনেবল, ডিপেন্ডেবল on all important theme of economy like agriculture, healthcare, industry, employment, entrepreneurship, etc., etc. But here the theme for today's panel discussion is the role of education in making our country Bharat a Bikasit Bharat, developed country. By developed country I mean we should try, rather we have been trying to become number one in terms of all respect. আলোচনা চক্রে দক্ষিণ বিহারের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামেশ্বরনাথ সিং বলেন, বিকশিত ভারত গঠনে শিক্ষা ও দক্ষতা বিকাশের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিকশিত ভারত গঠনের 4 ক্ষেত্র যুব সম্প্রদায়, মহিলা, কৃষক ও গরিব অংশের জনগণের সামগ্রিক উন্নয়নে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্পদ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দেশের মজবুত গণতন্ত্র ও বিরাট সংখ্যক যুব সম্প্রদায়কে ভারতের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। সিকিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জ্যোতিপ্রকাশ তামাং বলেন, 2047 সালের মধ্যে দেশকে বিকশিত করতে শুধু সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রতিটি দেশবাসীকে সুস্থ দেহ ও সুস্থ মানসিকতা অর্জন করতে হবে। আলোচনায় টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রতন কুমার সাহা উন্নত প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করেন। ত্রিপুরা ব্যাম্বু মিশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে বাঁশ দিয়ে গহনা তৈরির ওপর 15 দিনের প্রশিক্ষণ শিবির। লিচু বাগানে ব্যাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা ব্যাম্বু মিশনের অধিকর্তা মোহাম্মদ সাজ্জাদ। তিনি জানান, প্রশিক্ষণের পর প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা করছে সরকার। শিবিরে ব্যাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধিকর্তা ড অভিনব কান্ত জানান, 25 জন শিল্পী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তিনি বলেন, বাঁশের অলংকারের রাজ্যের বাইরেও ভালো চাহিদা রয়েছে। आज से हम एक 15 दिन का एक ट्रेनिंग प्रोग्राम वर्कशॉप चालू कर रहे हैं, जिसमें कि हम बैम्बू से रिलेटेड ज्वेलरी बनवा रहे हैं। और ये एक ऐसा स्पेशल प्रोग्राम है जिसमें कि आप बैम्बू मतलब आप हाईएस्ट वैल्यू एडिशन करते हो। इसका मतलब है कि आप एक बैम्बू से आप काफ़ी ज़्यादा वैल्यू एडिशन कर सकते हो। और ये जो प्रोडक्ट है, ये प्रोडक्ट काफ़ी ज़्यादा एक्सपोर्टेबल मतलब कि आयाम रखता है। तो इस प्रोडक्ट को हम बाहर भी अलग अलग देशों में भेज सकते हैं। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে প্রবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের উদ্বোধনের পর সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী এই কথা বলেন। বৈশ্বিক উন্নয়ন এবং ভারতের বৃদ্ধিতে প্রবাসীদের অবদান উল্লেখ করে তিনি বিশ্বের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয়দের প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের প্রত্যেক নেতাই ভারতের প্রবাসীদের প্রশংসা করেন। তিনি ভারতে তৈরি দ্রব্যের ব্যবহার এবং প্রচারের জন্য উদ্যোগী হতে প্রবাসী ভারতীয়দের आह्वान জানান। भारत के लोकल को ग्लोबल बनाने में भी आपका बहुत बड़ा रोल है। आप मेड इन इंडिया फूड पैकेट, मेड इन इंडिया कपड़े, ऐसा कोई न कोई सामान जरूर खरीदें। अगर आपके देश में कुछ चीजें नहीं मिल रही हैं तो ऑनलाइन ऑर्डर करें। मेड इन इंडिया प्रोडक्ट को अपने किचन में, अपने ड्राइंग रूम में, अपने गिफ्ट में शामिल करें। ये विकसित भारत के निर्माण में आप सभी की तरफ से बहुत बड़ा कंट्रीब्यूशन होगा। প্রধানমন্ত্রী বলেন যে গত এক দশকে ভারতের 25 কোটিরও বেশি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন এবং দেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি বলেন, মহাকুম্ভ এবং মকর সংক্রান্তি থেকে লোহরি, পোঙ্গল ও মাঘ বিহু পর্যন্ত উৎসবের সময়ে দেশে ভারতীয় প্রবাসীদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয় দিবস প্রতিষ্ঠায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবদানের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আজ প্রবাসী তীর্থ দর্শন যোজনার অধীনে প্রবাসী ভারতীয়দের জন্য একটি বিশেষ পর্যটন ট্রেন প্রবাসী ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর, জুয়াল ওরাম, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার রাজ্যপাল হরিবাবু কাম্ভাম্পতি, মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল ভুবনেশ্বরে সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। মহাকুম্ভ উপলক্ষে আকাশবাণীর কুম্বানি চ্যানেল আগামীকাল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চালু হবে। চ্যানেলটি চালু করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান কর্মসূচিতে যোগ দেবেন। অনুষ্ঠান চলাকালে মুখ্যমন্ত্রী কুম্ভ মঙ্গল ধুনও চালু করবেন। আকাশবাণীর কুম্বানি চ্যানেল আগামীকাল থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 5:55 থেকে রাত 10:05 পর্যন্ত মহাকুম্ভের প্রতিটি কার্যকলাপের উপর ভিত্তি করে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। অমৃত স্নানের সরাসরি ভাষ্য কুম্বানি চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি 103 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, নিউজ অন এআইআর অ্যাপ এবং ওয়েবস ওটিটিতে শোনা যাবে। পরীক্ষা পে চর্চা 2025-এর জন্য দেশ ও বিদেশের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের 2,70,00,000-এরও বেশি নাম নিবন্ধন করা হয়েছে। এই অনলাইন নিবন্ধন mygov.in পোর্টালে গত মাসের 14 তারিখে শুরু হয়েছে, চলবে এই মাসের 14 তারিখ পর্যন্ত। শিক্ষামন্ত্রক বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগ পরীক্ষা পে চর্চার ব্যাপক জনপ্রিয়তা শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখতে এবং পরীক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে এর সাফল্যকেই তুলে ধরে। সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেছেন, শীঘ্রই প্রবাসী নাগরিকদের জন্য প্রবাসী ত্রিপুরাবাসী ডেস্ক চালু করা হবে। আজ প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে আগরতলায় সুশাসন দপ্তর আয়োজিত প্রবাসী ত্রিপুরাবাসী সামিট অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, এই সামিটের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার যেসব নাগরিক দেশ বা রাজ্যের বাইরে রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়ালভাবে সংযোগ স্থাপন করে রাজ্যের উন্নয়নে তাদের মতামত গ্রহণ করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ শঙ্কর ব্যানার্জি, শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। মোট 7 জন প্রবাসী ভারতীয় নাগরিক আজ ভার্চুয়ালভাবে অনুষ্ঠানে যোগদান করেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে আজ দক্ষিণ জেলার সাবরুম মহকুমার পোয়াংবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য শিবির হয়। শিবিরে 22 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। পশ্চিম টাক্কাতুলসী আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার জয়ন্ত চৌধুরী এবং আশাকর্মীরা রোগীদের পরিষেবা প্রদান করেন। খেলার খবর, টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ গ্রুপ পর্বের শেষ 4টি খেলা হয়। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এনএসআরসিসি 5 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে, নেপকো মাঠে মডার্ন ক্রিকেট একাডেমি 81 রানে, মৌচাক কোচিং সেন্টারকে, বিকেএনভি মাঠে প্রগতি প্লে সেন্টার 253 রানে, ব্লাডমাউথ ক্লাবকে এবং আম্বেদকর স্কুল মাঠে কর্নেল কোচিং সেন্টার 121 রানে বাধারঘাট কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।
রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজেদের কর্মদক্ষতাকে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে প্রবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। মহাকুম্ভ উপলক্ষে আকাশবাণী আগামীকাল কুম্বানি চ্যানেলের সূচনা করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।